আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব মালাই চা, আর তাও কিনা মাটির ভাঁড়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চায়ের মূল প্রসেসিংয়ে চলে যাই। তো এই মালাই চাটা তৈরি করার জন্য প্রথমে আমি দুধটাকে জাল করে উপর থেকে সর তুলে সেই সরটাকে উঠিয়ে নিব। মালাই চাতে কিন্তু অন্যতম একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই দুধের সর। তো চেষ্টা করবেন সরটাকে সংগ্রহ করতে, যতটুকুই হোক কিছুটা সর অবশ্যই ব্যবহার করতে। তো সরটাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দিয়ে নিচ্ছি মাটির ভাঁড়। এটা মাটির দোকান, মানে যেসব দোকানে মাটির জিনিসপত্র কিনতে পাওয়া যায় ওখানে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আর এটাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এদিকে একটা প্যানে চার জন্য আমি 2 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। আর এর ভিতর স্বাদ মতো চিনি দেওয়ার পর 3টা তেজপাতা, 4টা এলাচ দিয়ে একটা জাল তুলে নিচ্ছি। আর এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে করতে হবে, না হলে কিন্তু সর উঠে যেতে পারে যেহেতু গুঁড়োর দুধ। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চা পাতা আর 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো এই সব কিছুকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এখানে আমি 2টা জাল তুলে নিব। 2বার যখন আমাদের দুধে বলক আসবে তখন বুঝতে হবে আমাদের চাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা চায়ে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের বাদাম নিয়ে নিব। তো বাদামগুলোকে আমরা এরকম হামানদিস্তার সাহায্যে কিছুটা পিষে নিব। এখানে আমি প্রথমে চীনা বাদাম পিষে নিলাম, তারপর নিয়ে নিচ্ছি পেস্তা বাদাম, তো এটাকেও পিষে নিচ্ছি। আর 3টা চেরি এবং 4-5টা কিশমিশ কুচি করে নিব। তো সব কিছু আমার কুচি করে নিয়ে শেষ। এখানে আপনার চাইলে কাজু বাদাম, আমন্ড বাদাম বা অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন। তো দুধের সরটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই মাটির ভাঁড়ের ভেতর। এখানে আপনার কাছে যতটুকু সর আছে সেই বুঝে ব্যবহার করবেন, কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে এটাই লাগবে বা এতটুকুই লাগবে। তো যেহেতু মাটির ভাঁড় এখানে ঢালতে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আমি কাপের সাহায্য নিয়ে চাটাকে আমাদের কাপের ভেতর ঢেলে নিচ্ছি। একটু সাবধানে ঢেলে নিলেই হবে। তবে আপনাদের কাছে যদি মাটির ভাঁড় না থাকে কোনো সমস্যা নেই, আপনারা নর্মাল কাপেও এটাকে সেট করে নিতে পারেন। তো চাটা দিয়ে দেওয়ার পর আমি এর উপর বাদাম, কিশমিশ, চেরি দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো আজকের রেসিপি পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।